আমি হাত দেখাবো আর বাবা আমি করে ঠাকুরে বাবা হাত দেখা আমার কর্ম রে বাবা কেউ বলছে না হাত দেখাবো হ্যাঁ তোমার পরিচয়টা না দিলে কেউ জানতে পারে তুমি হাত দেখাবে না গরু ব্যাপারী না ছাগল ব্যাপারী কেউ বুঝতে পারছে এ বাবা তুই কি বলছিস আরে দেখতে পাচ্ছি আমি গণক ঠাকুর সেটা পরিচয়টা দিতে হবে তো হ্যাঁ আমি গণক ঠাকুর আচ্ছা হাত দেখা আমার কর্ম তা কাদের হাত দেখে বেশি দেখি মেয়েদের তা আইবুড়ো মেয়ের হাত দেখতে পারেন হ্যাঁ আইবুড়ো মেয়ের হাত দেখলে কি হয় সদবা মেয়ের হাত দেখলে কি হয় বিধবা মেয়ের হাত দেখলে কি হয় সবই বলে দেবো আচ্ছা যাদের বিয়ে হয়নি হ্যাঁ তার মানে আইবুড়ো মেয়ে বুঝতে পেরেছি তার মানে আইবুড়ো মেয়ে হলো কার সঙ্গে প্রেম ভালোবাসা করছে আচ্ছা কবে বিয়ে হবে আচ্ছা কবে হবে না আমি বলে দেব তাই নাকি আচ্ছা ঠিক আছে যাদের বিয়ে হয়নি তাদের তো বললে আর যাদের বিয়ে হয়ে গেছে তারপর সদবা হ্যাঁ সদবা হলো কার কটা ছেলে পুলে হয়েছে এখন কার কটা হবে কিভাবে স্বামীর সঙ্গে বসবাস করছে সবই আমি বলে দেব আচ্ছা তাই নাকি বলে দেব আর যাদের স্বামী মারা গেছে ও তার মানে বিধবা হ্যাঁ বিধবা হলো কবে স্বর্গবাসী হবে আমি বলে দেব বাবা বাবা গো আমাদের এখানে মেয়ে ছেলে নেই নেই এত মেয়ে বোঝাই নেই মেয়ে নেই না এখানে কিছু লেডিস আছে কিছু মহিলা আছে মেয়ে ছেলেটা নেই ও লেডিস জেন্টলম্যান আরে বাবা আমি সতী নারী খুঁজে বেরিয়েছি বাবা আরে বাবা সতী নারীর সন্ধান পেতে গেলে সামনে বেনেপাড়া দেখতে পাচ্ছ ওই হ্যাঁ ওই বেনেপাড়ার দিকে চলে যাও আচ্ছা ঠিক আছে হরি বল ওটা বেনেপাড়া ওইটা বেনেপাড়া হরি বল হাত দেখাবে কে তোমরা আর হাত দেখাবে গো হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে গো হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে গো হাত দেখাবে গো তোমরা হাত দেখাবে গো ওই আমি হস্ত বিচার করতে পারি হাত দেখাবে গো হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে গো হস্ত বিচার করতে পারি হাত দেখাবে গো হাত দেখাবে গো তোমরা হাত দেখাবে গো আর ভাগ্যে কি লিখেছে বলতে পারি গো হাত দেখাবে কে তোমরা হাত দেখাবে গো মনে হচ্ছে হবে না কেউ বলছে না দেখাও কেউ বলছে না হাত কেউ দেখাবার লোক নেই দেখাবে কে দেখাবে হ্যাঁ সবার শান্তি আছে মনে কেউ হাত দেখে কোনো লাভ নেই সবার শান্তি আছে কেউ হাত দেখাবে না তোমার কাছে হাত দেখাবে কে তোরা হাত দেখাবে তুমি বুঝি হাত দেখতে পারো? হ্যাঁ। আমার ধাক্কাটা মারলি কেন? কেন আমি তো ধাক্কা মারিনি, তুমি তো নিজেই পড়ে গেলে। হাত দেখাবি তো বলতে পারি। আমি হাত দেখাবো না। তাহলে কে দেখাবে? বলছি আমার সাথে যাবে? আমার রানীমা হাত দেখাবে। ও তোদের রানীমা হাত দেখাবে? রাজবাড়িতে যাবে? তোদের রানীমা হাত দেখাবে, তুই দেখাবি না? না গো না, আমি কেন দেখাবো, রানীমাকে দেখাবো। তোদের রানীমা সায়না মতো? ইস বুড়ো হয়ে গেছে। বুড়ো লোকের হাত দেখে কি হবে? আরে আছে আছে রেখা আছে। আরে রেখা মুছে গেছে। আরে আছে আছে। ঠিক আছে যাও যাও, ভালো করে বিদায় করে দিবি। আরে হ্যাঁ রাজার বাড়ি বলে কথা। আরে চলো চল চলো যাই। বউনি বেলা ভালো খরিদার জুটে গেছে গো। পুরো মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, চলো আমার সাথে। মুখ বন্ধ করবো কেন? হ্যাঁ কুকুর আছে, ঘেউ ঘেউ করে খেয়ে নেবে তোমাকে। কুকুর দেখলে ভয় করে। ওই জন্য তো বলছি মুখটা বন্ধ করে চুপচাপ চলো আমার।
পড়ে গেল। এই বলছি মুখটা খোলো, মুখটা খোলো। এই খোকি, হ্যাঁ কি আমার কুকুর পেয়েছিস? কেন? কুকুরের মতো টেনে টেনে আনছিস? কোথায় আমি টেনে নিলাম? তুমি তো স্লিপ খেয়ে পড়ে গেলে। বদমাস। আবার বলে বদমাস। ঘরটার গোবর দিস না কেন? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। দেখো এটা রাজার বাড়ি, মার্বেল পাথর বসানো আছে। রাজার বাড়ি, রাজার বাড়ি। এইটা হাজার বাড়ি? হ্যাঁ গো, মজা করা ঘর। ও এরা মজাক করা। হ্যাঁ গো, হ্যাঁ। ওই যে স্লিপ করছে। হ্যাঁ, তা যা। এই রানীমাটা ডাক। রানীমা কাছে এসো, কাছে এসো, সরে এসো। রানীমাকে দেখবে তো? ইয়ে, তা তুই বললি বুড়ি হয়ে গেছে, কি হয়েছে? এখনো হবে। হ্যাঁ, আচ্ছা তুমি হাত দেখে বলে দাও তো কি হবে রানীমা, ভালো করে দেখবে। হ্যাঁ আচ্ছা। ও রানীমা, ও তুমি বলছিলে না তোমার শরীরটা খুব খারাপ, তাই রাস্তা থেকে এই গণক ঠাকুরটা যাচ্ছিল। আমি বললাম কি গণক ঠাকুর ডেকে নিয়ে যাই, রানীমার তো শরীর খারাপ, যদি হাত দেখে কিছু বলতে পারে, তাই ডেকে নিয়ে এসেছি। ইনি কি কবিরাজ? না গো রানীমা, হাত দেখতে পারে। হাত গণক ঠাকুর মা। গণক ঠাকুর। গণক ঠাকুর মানে হাত দেখতে পারে? হ্যাঁ গো, হ্যাঁ। ও হাত দেখা তো ভালো, জানো মা আমার খুব আপদে বিপদে দিন যাচ্ছে। হ্যাঁ ওই জন্য তো ডেকে নিয়ে এলাম। তাহলে একে আমার কাছে নিয়ে এসো। ঠিক আছে বসো, এসো। ওই দেখো কি বস। ধরি না জপরে অভিরা শান্তি পাবি মনন্তা। এটা আমার ঠাকুম কায়দা। মা কৃষ্ণ ধরি না জপরে মা। ও হাত দেখবে? জানো বাবা আজ কদিন ভোর খুব শরীর খারাপ, এত ঠান্ডা পড়েছে না, এত শরীর খারাপ আমি বলে বুঝাতে পারবো না। দেখো তো বাবা কবে আমি মরে যাবো, আমার হাতটা দেখো। কেন মা মরে? সেজন্য আমি এসছি মা। মরো সেই চিন্তা আমি দূর করে দেবো। হাত খানা দেখি মা। দেখো দেখো বাবা দাদি রে, কাকে ধরে এনেছি? কি হয়েছে? হাতটাকে ওইভাবে ছুঁড়ে ফেলে কেন? লাগে না? কোথায় হাত দিচ্ছি? আগুনে হাত দিচ্ছি? তুমি হাতটা ওরকম করলে কেন? নিয়েছিলে কেন দেখাই? তাহলে বলে তো পারো না, নতুন তো কোনটা হাতে খেয়েছে নাকি? আরে আমাদের রানীমা নতুন। নতুন? হ্যাঁ, কিন্তু আমি তো নতুন। তাহলে হাত দেখবে কিভাবে? ইয়ে মা, আমি বললাম বলে আমি নতুন? হ্যাঁ, চোদ্দ পুরুষ আমার এই ব্যবসা। না মনে হচ্ছে না। আমার ঠাকুরদা, আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা। চুপ করো, চুপ করো। এই ব্যবসা করে মারা গেছে। আরে চুপ করো। ঠাকুর তার মেশিন নিয়েছেন তো আপনি, হাত দেখুন। আচ্ছা হাত দেখ। বাবা আমায় বলবে তো বাম হস্ত কি ডান হস্ত, আমার মাথা ঠিক আছে? হ্যাঁ বস। ধরি না জপরে কি হলো মা? কি হলো তোমার? কি আছে মা? এটা কি হলো? আরে আপনি হাত পাক দিচ্ছেন কেন? আরে হাত পাক দিচ্ছি কেন? এক তোরা বাচ্চা আছিস বুঝবি না। হাত পাক দিতে একটা মোটা শিরা বাইর হয়, সেই শিরাদের আমি গণনা করি। ও আপনি শিরা গণনা করেন? তাহলে ভালো করে পাক দিন। না আর একটু পাক দিন তাহলে। তাহলে তো শিরা বাইর হবে না। পাক দিতে হবে না। এই দেখ, দেখ, দেখ। 1 2 3 মায়ের শরীর বড় ক্ষীণ, খুব ক্ষীণ সব। 4 5 6 কাঁদো কত দিচ্ছ কেন? না মা শিরা হাত পড়ছে মা। শিরা? মায়ের লাগে বড় ভয়। 7 8 9 মায়ের গতিকটা ভালো না। হ্যাঁ গো বাবা, আমি কি মারা যাব? মা মারা যাবে না, দুগ্ধে জীবন যাবে, বেঁচে থাকবে। দেখি মা। কানারে কুশরে মোড়ার মাথায় দিয়ে পা, সত্য ছাড়া যদি মিথ্যা বলিস তোর টিমের মাথা খা। ধুতি হয়েছে রে মা। দেখলাম মা সবই মঙ্গল, একটি অমঙ্গল। অমঙ্গলটা হলো 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 হবে ছেলে রবে না, আর 12 বছরে বেশি বাঁচবে না। ছেলে রবে না মানে 12 বছর বেশি বাঁচবে না মানে কি হয়েছে? কি করে হবে? মহারাজ তো বাড়িতে নেই। মহারাজ বাড়িতে নেই, তা কি আছে? আমি তো আছি।
বাবা তুমি আছো মানে? এই দাসি ধর তুমি কি করবে? এই দাসি ধর এ ছাড়ি কি করবে? কি করবে? আগুনে হাত দিচ্ছিস, কি করবে তুমি? আরে এমন অভিশাপ দেব না হেগে ভুলকে মরবি। ও গণেশ ঠাকুর আপনি কি বলছেন? একটা বয়স্ক লোক হয়ে এইসব কথাগুলো বলা ঠিক হচ্ছে? আরে বাবা আমার কাছে ফল আছে, হ্যাঁ। ফল খেলে নোনো হবে। তা আপনি তো এই কথা আগে বলেননি, তাই তো মারামারি করতে হতো না। তার আগে মারামারি আরম্ভ করে দিয়েছে, তোমরা বুঝতে দিয়েছো? হ্যাঁ এটা ঠিক। এই দাসি এই দাসি খুব ভালো। আর মারবো না, তখন বললে অভিশাপ কর। অভিশাপ দিও না। তখন তো বললে আর কিছু মার খেতে হতো না। ও ফল আছে মা, ফল খেলে নোনো হবে। ফল ফল কি কারোর বাচ্চা হয়েছে? ওরানি মা নিয়ে দেখো না একবার। না 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 আমি নিতে পারবো না। ওরানি মা এত বড় রাজ্যটা বাচ্চা কাছে কেউ নেই, ভালো লাগে না। নাও না রানীমা, নাও না। কোথা থেকে কি কি জিনিস খাইয়ে মারবি না কি কি জানি। ওরানি মা না কিচ্ছু হবে না। ওই দেখি সেই ফলটা কেমন। পায় না এই গণেশ ঠাকুর ফল পাচ্ছে না। মা পেয়েছি, মা পেয়েছি। এই না মা ফল। মাগো এই ফলটি পঞ্চ ঋতুর দিনে যত্ন সহকারে বেটে খাবে মা। এই ফলটি বেটে ভক্ষণ করলে তোমার গর্ভে জন্ম নেবে সুন্দর এক পুত্র, যে যদি ভবিষ্যতে ধরলাম মাঝে নাম রেখো তার লক্ষিন্দর। এই না মা। নাও রানীমা, নাও। ও মা ফলটা কি ওয়েট দেখ। তাই খুব ভারী লাগছে। আচ্ছা আচ্ছা ভালো হয়েছে। মারে গণক ঠাকুর এত কষ্ট করে এসেছে, পানি পাঁচে গোবিন্দভোগ চাল দে, সব পাঁচে টাকা দিয়ে দে, আর তুই নিয়ে গিয়ে একটু আগিয়ে দিয়া। ঠিক আছে আমি তো ও মা মাগো আমি অমন গণক ঠাকুর নয় মা, ফলটি খাও কলটি বাদুক, আমি এসে আমি আউনাগনটা নিয়ে যাবো। মারে গণক ঠাকুর কি ভালো দেয়। খুব ভালো। আরেকটি কথা মা, যাওয়ার সময় তোমায় বলছি, তোমাদের কদলি বাগান আছে? হ্যাঁ আছে তো বাবা। ওই কদলি বাগানে চোর আসবে মা। ও বাবা বাড়িতে কেউ নেই, কে ধরবে চোর? তোমাদের জমাদার নেই? হ্যাঁ আর জমাদার তার মানে রাম সিং ধরতে হবে। রাম সিং ধরতে পারবে তো? বেশ বাবা। বাবা তাহলে মনে করি পাওনা ঘন্টাটা নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ ও রানীমা, আমি একটু গরমটা করে আগে। তুই মন খারাপ করিস না, এইবার যখন আসবো তোর জন্য ফল আনবো, খপ করে খাবি আর হপ করে হয়ে যাবে। মামা যাচ্ছি রে, এই নে ফলটা আমার কাছ থেকে নিয়ে নে, ভালো করে বেষ্টন করে রাখ। আমি যাচ্ছি ওই সরোবরে স্নান করতে মা। তাই তো, কি সুন্দর ফল। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফলটা কি সুন্দর গলে গেল। না না, এইবার মনে হচ্ছে আমার ভাই হবে। রানীমাকে ডাকি, এই ফলটা রানীমাকে খেতে বলি। ও রানীমা, রানীমা এসো, রানীমা এসো। দেখো ফলটা কি সুন্দর গলে গেল। এসো রানীমা। এ নাও রানীমা, এ নাও। ও মা, মা ষষ্ঠীর কাছে একটা মানসিক কর, যদি তোর ভাই হয় না মা, তাহলে জোড়া ষষ্ঠী দিয়ে মানসিক চুকানো হবে। বেশ রানীমা বেশ, আমি মা ষষ্ঠীর কাছে মানসিক করছি আমার যেন একটা টুকটুকে ভাই হয়। ও মা দাদি রে, নাম নাম নাম। এই যে, ও মা আমায় কে খাওয়ালে? আমি মনে হয় বিষ খাইছি রে, রানীমা গলা বুক জ্বলে যাচ্ছে। কি বলেছে বলে না। ওরে বলেছে এই আমার হাদি গোড়ায় কি বলেছে? আমি এলাম আজ তোদের সোনাতে মা, রানীমা, আজ আমার গর্বে এই জন্ম নিবে। রানীমা ও মা দুলাবি লক্ষ্মী দার দই ভাগে বলেছে গহনায়ে রাস্তায়ে রাধানায়ে বলেছে গহনায়ে। একদিন আজ গেল আমার দুই দিন মা পড়ে গো, দিনের বড় দিন গেল মা, একবার পূর্ণ হলো মা। বলেছে গহনায়ে রাস্তায়ে রাধানায়ে বলেছে গহনায়ে।
দেখো মাছ আর দিও মাছ মাগো তিন মাছে পড়ে মা চার মাছ পাঁচ মাছ মা ছয় আমার পড়ি না বলো মা বলেছে গানায় রাস্তায় রামসনায় বলেছে গানায় ছয় মাছ মাগো ইয়ারা আরি আরি সাত মাছ মা বাড়া বাড়ে সাত মাছ পড়ার সঙ্গে সাদা খেতে আমি চাই 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 এ আবার কি সাত খাবে 7 মাস পরে আজ 7 মাস বললে অন্তরটা এমন হয় আমি জানি না তো তাই বাবা। শুধু রানীমা। সাত খাবে লজ্জার কিছু নেই তোমার তো সপ্তম গর্ভ তা সপ্তম অষ্টম গর্ভ পড়েছে অষ্টম গর্ভ বলে মেয়েদের সাত খেতে হয় লজ্জার কিছু নেই আমাদের কাছে বলো আমরা সাদের জোগাড় করে দেবো তোদের কাছে বলবা হ্যাঁ, অবশ্যই বলবো। ও মা সব জোগাড় করবি রানীমা কি কি খাবে বলো আদিও ওই আমার ছয় বধুরা আরে আমি বলবো আর তোরা শুনবি মা আরে কত ইশাদ খেতে ইচ্ছা মা হয় আমার করে ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী চোনা মাছি মাছ চড়িয়া তাতে দিবি ফুলের বড়ি ভালো করে রাঁধবি মাগা খেতে যেন ভালো লাগে মা ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী ট্যাংরা মা তো তিন শিরা তাতে দিবি মা বেগুন শিরা বছরে বাড়া দিয়ে মা এই সাদা আমি খাবো মা ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী 16 মাছ মাগুরা আজ ভরা তাতে দিও মা কাঁচ কলা এমন করে রাঁধবি মা আমার ঝোল জানো না পাঞ্চাই মা ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী সাত সাগো মা করতে ভাজা তাবো খেতে লাগবে মজা আলো সাগো মিয়াজবি বাবা ভালো কো মাঝারে ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী সাদে সিঁদুরারি শাড়ি আলতা আনবি আমার শাড়ি গো আচারে পথে বাজারে পথে মা এলোই আমার ফুচকা ও হয়ে আমার দাসী ও বলি মা তোর কাছে ও হয়ে আমার দাসী আমার বাপের বাড়ি মুতে বাড়ি এক হাড়িতে দুধ এক হাঁড়িতে তো বাবা তাই এনে দেবো আর কি খাবে গো আমার জন্য নিয়ে আসবি ঝাল ফুলাউড়ি আলু কাবলি হালুয়া পুরি বাবা আমি অত বলতে পারবো না ঝাল ফুলাউলি আলু কাবলি যা পারবো তাই নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আসার সময় না আমার জন্য এক হাড়ি দই আনতে বলবি না রানীমা দই খেও না ঠান্ডার সময় বাচ্চার ঠান্ডা লেগে যাবে না না এত কিছু খাবে বলেছি এখন কি করি এই দাঁড়ি দাঁড়ি শোন এই বলছি কি ওই। রানীমা সাত পড়ে না 7 মাসের সাত খাওয়ার ইচ্ছা হচ্ছে রে বলছি কি তুই একটুখানি বাজার থেকে বাজার করে নিয়ে আয় না আমি যেতে পারবো না তুই যা এই কেন যেতে পারবি এই না রে? সবে বাজার করে আসতে পারলাম না রানীমা শাক খাবে ওই বুড়ো বয়সে কেউ শাক খায় এই, যা বলছি তাই কর যা বাজার থেকে বাজার করে নিয়ে এসে আমাকে দিবি আমি রান্না করে নিয়ে আসবো সত্যি কথা হ্যাঁ রে চারি তুই মাছ কালি খা মা কালি খেলাম রানীমা শাক খাবে হ্যাঁ রে খাবি সত্যি 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 তাহলে যাবো আর আসবো যা। যারা সাত খাওয়াবেন চলে আসুন যাহারা সাত খাওয়াবেন চলে আসুন আমাদের স্বাদের জোগাড় নিয়ে চলে আসুন তাড়াতাড়ি কমিটি মায়েদের বলছি বলছি কি সাদে জোগাড়টা নিয়ে আসুন এসে সাত খাইয়ে যান সবাই মিলে সাদের জোগাড়টা নিয়ে আসুন
কার্তিক দা যদি ছাদের জোগাড় করা থাকে আপনি তাড়াতাড়ি আসলে পাঠিয়ে দেবেন। কার্তিক দা বলা আছে, শোন, বলা আছে, বলা আছে। মায়ের আসছেন, তাড়াতাড়ি চলে আসুন। এই তো মায়ের আসবেন। ও মায়েরা কেউ আসবেন নাকি? মায়েদের তো খবর নেই। ও দাসি রে, দাসি এখানে নাই না মা। মারে আজ দিনের পর দিন চলে গেছে, 7 মাসও চলে যায়। আজ আমার দেহটা কি বা হচ্ছে জানিস? শরীরটা আস্তে আস্তে আমার ভারী হয়ে গেছে মা। আজ 7 মাসে, আজ 7 আমার দেহ এত ভারী কেন মা? বলো মা। দিনে বারে দিনে বারে সোনো আরো বাড়বে গো, দিনে বারে কি করিব মা, কোথায় যাব আজ শরীর ভারী কেন বলো মা? দিনে বারে সোনো আরো বাড়বে গো, দিনে বারে 7 মাস আর 8 মাস 9 মাসে পড়ে মাগো। দিনে বারে সোনো আরো বাড়বে গো, দিনে বারে 10 মাস 10 দিন মাই পূর্ণ হয়ে গেল মা। দিনে বারে সোনো আরো বাড়বে গো, দিনে বারে 10 মাস 10 দিন আজ গর্ভের জ্বালা বেড়ে যায় মা। কোথায় আছো মা, দিয়েছে উদ্ধার করো মা। একবার উঠি আর একবার বসে আমি করে না। কোথায় আছো মা, দিয়েছে উদ্ধার করো মা। 10 মাস 10 দিন আজ লক্ষ্মী ধর পুলিশ বলো। এ বাবা, রানীমার মনে হয় বাচ্চা হয়ে গেছে, কাঁদছে তো, দেখি মনে হচ্ছে আমার ভাই হয়েছে। আমি দেখি আগে, আমি যা মনে করেছিলাম তাই হয়েছে, আমার টুকটুকে ভাই হয়েছে। বেশ, আমি এক্ষুনি বাড়ি দিচ্ছি। এই দাঁড়ি দাঁড়ি, এই দাঁড়ি, কি হয়েছে রে? আমি বলেছিলাম না আমার একটা ভাই হবে, আমার ভাই একটা হয়েছে? ভাই হয়েছে রে। কটা? একটা হয়েছে। বলছি কি শোন, তুই এক্ষুনি গিয়ে দাইমাকে ডেকে নিয়ে আয়। যাবো আর আসবো। তাই যা, তাড়াতাড়ি যা। ও রানীমা, আমি তোমার জন্য এখানে গরম জল করে নিয়ে আসছি, তোমাকে ধুইয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে দেবো। আমি আসি। তাই তো অনেকদিন বাদে দাইমার বাড়ি আসলাম, সে কালা বুড়ি কোথায় আছে তার ঠিক নেই। বলে ও দাইমা, দাইমা, বলে ও দাইমা। সে বুড়ি গেল কোথায় রে বাবা? সে বুড়ি না দিতেও দেখতে পাচ্ছি না। বলে ও দাইমা। ও
ও দাইমা কি রে? আমি রাজবাড়ির দাঁড়ি। আজ বাড়ির দাড়ি? হ্যাঁ। কি মনে করি আমার বাড়ি? আরে বাবা, আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে, তোমার নারী ছেদন করতে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ যেতে হবে বাড়ি না, আস্তে আস্তে ফের আমার খবর রে। হ্যাঁ, চলো। যাক, ফুলটা ফান্ডা কর। আবার ফোরনটা ফারান্ডা। ও দাইমা, তোমার কি কি দিতে হবে তাই বলবো? আচ্ছা দাইমা, তোমার কানে একটা মতি দেব। আজ কুড়ির বেটা তোর মামাসি কুড়ি যেটি নেই, তাদের কানে গিয়ে মুতে দে না। ও দাইমা, আমি তোমার কানে মুতে দেবো বলেছি? কি বলেছি? হ্যাঁ, কি বলেছি বল? আরে বাবা, তোমার একটা ঝুমকো দুল দেবো যেটা চকচক চকচক করে। ও যা চকচক করে? হ্যাঁ। তার কি দিবি আমায়? আর তোমার নাকে একটা নাক চাবি দেবো। তা না, মামাসি নেই, তাদের নাক চেপে দিন বেড়ে ফেলে না। ও দাইমা, আমি তোমার নাক চেপে ধরবো বলেছি। 10 টাকা দেবো আর এক পালি চাল দেবো, চলে এসো। আমি কিসে যাবো? হেঁটে যাও। ওরে আমি কানা দাই, আমি ঠাকুরে ঠুকরে যাই। আচ্ছা আচ্ছা। এবারে গিয়ে কাটবো আমি আজ আর ছেলে না। ওরে আমি না যাই, ঠাকুরে ঠুকরে যাই, এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই। যত হেঁটে মাঝে তো খাটে, তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে। আমার বলতে তো হেঁটে, আমার বাজাতে থাকে এসে, তার পেটে মেয়ে আমি না যাবো হেঁটে। ও দাইমা, তোমার নিয়ে যেতে হলে কি কি লাগবে গো? আমার নিয়ে যেতে হলে চতুরি, আমার নিয়ে যেতে গেলে কবি বানায় আর চাই। আমার নিয়ে যেতে হলে পালকি বলি আমি। আমি না যাই, ঠাকুরে ঠুকরে যাই, এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে। ওরে আমি না যাই। ও দাইমা, এ কি পড়েছো? এই তুই আমার কুকুর পেয়েছি, কুকুর মতো টেনে টেনে আনছি। আর আমি কোথাকার? ও শয়তান বুড়ি, তুমি এই বুড়ো বয়সে কি- ও দাইমা, নাটি বাড়ি মাম, নাটি বাড়ি মাম। দেখতে দেখতে চলে এসেছি। চলে আসি? হ্যাঁ, এই দেখ তুই বলতে বলতে আঁতুর ঘর ঢুকে আছি। ওই তো আমার সরে আছি। বেরো। মামা, কুকুরের মতো টেনে টেনে আনছি। ও সনকা, বাবা রে, তুই আমার আবার এই বুড়ো বয়সে বাচ্চা নিয়েছি। হ্যাঁ বাবা, তা তোর ওই গাড়ি ছাড়া আর কেউ ছিল না? আমার কুকুরের মতো টেনে টেনে আনছে রে মা। ওই বুড়ো মানুষ আর কি বাবা। নাড়িটা কেটে চলে যাইতে কোমর পিছু ব্যথা করে নিয়ে এসছে। বাহ, ভালো মোটা সোটা হয়েছে রে। দে তা কি দে, নাড়িটা কাটবো, যাক দিয়ে কি দিয়ে নারী ছেদন করবে? কুড়ুল কুড়ুল যাক, গাছ কাটা দাটা দিবি তো। হ্যাঁ ওই দিয়ে কাটে। যাক দিয়ে কাজ মা, তুমি কি জানো নি? জানি বুড়ি মানুষ ভালো। মা মা নারী ছেদন করতে গেলে মাদের এই বল অঙ্কে ধ্বনি দিতে। একটা সংখ্যা দেখ ঠিক আছে, ঠিক আছে তো। ও আচ্ছা ঠিক আছে। ছেলে ননুটা কেটে দিচ্ছিল। এ আয় রে, কাবিরা কাবিরা রে, আয় 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 আয়। ভালো করে আশীর্বাদ করতে হবে। বাচ্চাদের আশীর্বাদ করতে হলে মায়ের কাছে থাকতে নেই। মা একটু সরে গেবো। হ্যাঁ রে, হ্যাঁ রে, আটকুড়ির বেটা, তোর ছোটা ছোটা ভাই তো সব পান্তা খেয়ে মারা গেছে। হ্যাঁ, কেউ সাপে খেয়েছে, কেউ পান্তা খেয়ে মারাছে। আর তুই আমার এই ঘরে আছিস মূর্তি আরে। তো
তোর কি দিয়ে আশীর্বাদ করি বলে? আশীর্বাদ করি ঘাটে আর কাটে। কালকে তো থুয়ে যাবো এই খাকুড়া শ্মশান ঘাটে। আশীর্বাদের ঠেলায় কাঁদছে। মানে তোর ছেলে না আমার ছেলে? আমার বলতে হয় দে সময় চলে যাচ্ছে বিদায় করতে। কেন কেন হবে না তাহলে বলবো। ওরে সাত দেনে ঠাকুর দাইমা গো, ও দাইমা আমার সেটাই কি কি লাগে জোগাড় করেছিস? ও মা কি লাগে আমার তো সব মনে নেই। ও সর্বনাশ, বুড়ি হয়ে মরতে যাচ্ছিস, সব ভুলে গেছিস? আমার মাথাটা ঠিক নেই মা। একটা আল পাতা, একটা অলম। বলো তাল পাতা, অলম না কলম? ওই হলো। আর এক ঘটি জল, ঠিক আছে। একটা আম পল্লব, ঠিক আছে। একটা মোমের হাতি। হাতি না না, বলো মোমের বাতি। ওই হলো। আর একটা প্রদীপ, সারা রাত ধরে জ্বলবে, সারা রাত ধরে জ্বলবে। ও মা ওই মঙ্গল প্রদীপটা আমি জ্বেলে দিব মা। ঠিক আছে, প্রদীপ জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা, আমি বাইরে শুয়ে আছি। ও মা আমি যদি ঘুমিয়ে পড়ি আমার ছেলের মাথার ধারে মধু দিয়ে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি গালে দিবি। ঘরের মধ্যে ঘুমা, আমি বাইরে ঘুমাই। ওরে জল রে বাতে, ওরে সেটেরা রে ঘরে চলো রে রোমের বাতি, সেটেরা ঘরে গো, চলো রে রোমের বাতি। মোমের বাতে সারা রাতে চলো ধীরে ধীরে গো, মোমের বাতি সারা রাতি, চলো ধীরে ধীরে গো। মোমের বাতে সারা রাতে চলো ধীরে ধীরে গো, চলো রে রোমের বাতি, সেটেরা ঘরে গো, চলো রে রোমের বাতি। আজ সনকাপুত্রে লক্ষিন্দরে সেটেরার দিন। যেতে হবে আমার চম্পক মাঝারে, লিখতে হবে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি। আমি এই সুযোগে চুপি চুপি গিয়ে লিখব আমার মন্তব্য ভাষা। এখন আমি যাই। মনসা, তুমি আমার চলার পথে বাধা দিলে তুমি কেন? কোথায় চলেছো বাবা? আমি যাব চম্পক মাঝারে রানী সনকার পুত্রের ভাগ্যে ভাগ্য লিপি। ওই লক্ষ্মীর লালাটে তুমি কি লিখবে বিধাতা? বলো বিধাতা। লিখব দীর্ঘ আয়ু হবে লখাইয়ের ভালে, উজানি নগরী সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতি লয়ে সুখে বাস করিবে প্রজাগণ লয়ে ওই চম্পকের বুকে। এই ভাষা তুমি লিখতে পারবে না বাবা।
পারবো না। আমি যে ভাষা বলবো তোমার সেই ভাষা লিখতে হবে লক্ষ্মীর লল্লাটে। বলবে তাই আমায় লিখতে হবে। হ্যাঁ বিধাতা। বেশ বলো কি বলতে চাও। 12 বছর আইবে লখালে ভালে উজানি নগরে ঘরে নামে রাজা সাই সওদাগর তার একটি মাত্র কন্যা বেহুলার সঙ্গে হইবে বিবাহ পূর্ণিমা রাতে সতী তার পতি নিয়ে সুখে নিদ্রে বেলে হোম আসর করে আমার কাল লাগে দংশন করবে দল্লে বেলো কি করে সতী তার পতি নিয়ে 6 মাস দিনে ভেসে যাবে গাঙ্গুড়া আর জলে বিশ্বকেতে মাইশের মনে মেঘে লাভে ভরে তাই বলি আকাশ সাদিবে আমার তার প্রেরণে দিবে যদি যতন করে অঞ্চলে বাঁধিয়া আপন প্রতিকে ফিরে আনবে আপন আলয়ে এই ভাষা লিখবে ওই লক্ষ্মীর লল্লাটে। আমি কোনোদিনের জন্য পারবো না। বিধাতা আমি বলছি আমার বলা ভাষা তুমি লিখে এসো। কিছুতেই না, কোনোদিনের জন্য হবে না তোমার আশা পূর্ণ, কোনোদিনের জন্য হবে না আমার আশা, তোমার ওই আশা পূর্ণ। তুমি লিখবে না? তাহলে কলম আমার কাছে দাও, আমি নিজে গিয়ে লিখে আসছি। প্রত্যেকটি দেবতা দিয়েছে প্রত্যেকটি কাজের ভার। কোন সাহসে চাও তুমি আমার কলম? আর আমি তোমার দিতে পারবো না। দিতে পারবে না বিধাতা? না, কিছুতেই না। তাহলে আমি কি করবো জানো বিধাতা? তুমি আমায় কি করবে? আমি কি করবো জানো বিধাতা? বলো তুমি কি করবে? আমার নাক সৈন্য দিয়ে তোমার সব অংশ নির্বাংশ করে দেবো। আমি পারবো না, আমার নামে কলঙ্ক রটে যাবে। বিধাতা তুমি পারবে না বিধাতা? তাহলে আমার রাজ সৈন্য দিয়ে তোমার সব অংশ নিধন করবো। তুমি পারতে পারবে না বিধাতা? বলো বলো ভাষা লিখবে হ্যাঁ কি না? আমি পারবো না। আমি না পারলে তোমার নাক সৈন্য দিয়ে আমার সব অংশ নিধন করে দেবে। বলো তুমি পারবে কিনা? তোমার ভাষায় অঙ্কিত করবো সেই দুর্লভ লক্ষিন্দরের লড়াই। এর জন্য অপরাধী কে? এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বাবা। বেশ বেশ, তুমি আমায় পথ ছেড়ে দাও, আমি তোমার ভাষা লিখবো সেই দুর্লভ লক্ষিন্দরের ললাটে। বেশ, আমি তোমার পথ ছেড়ে দিলাম বাবা, তুমি এখন এসো। গিয়েছিলাম কিঞ্চিত পূজার আশা তোর কাছে, পূজার বাস্তবে পরে মেরেছি হেমতালের আঘাত। সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ছলে বলে কৌশলে নেব তোর হাতে পূজা। তবে আমি শিবের নন্দিনী, আজ থেকে জননী, নাম মোর মনসা। যে মুখে বলেছিস তুই চ্যাং মুড়ি কানি, সেই মুখে শুনে যাব আমি আজ থেকে জননী। কনকতার পুত্রে নিয়ে কি সুন্দর ভাবে ঘুমাচ্ছে। আমি আর বুড়ি মানুষ কতক্ষণ বসে থাকবো? না, আমি একটু ঘুমাই। রাত প্রথম প্রহর, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো উত্তম সুযোগ, আমি এই সুযোগে চুপি চুপি গিয়ে লিখবো ওই মনসার ভাষা।